প্রমোশন হয়ে যাওয়ার পরে কোনো স্টুডেন্টের যদি রোল নাম্বার আপনারা পরিবর্তন করতে চান, এছাড়াও যদি আর কোনো স্টুডেন্টের ট্রান্সফার ইন করে নিয়েছেন এবং পরবর্তীকালে সেই স্টুডেন্টের রোল নাম্বার বা সেকশন আপনারা যদি পরিবর্তন করতে চান, সেটা আপনারা কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে ডিসকাস করব। নমস্কার, আমি প্রণয়। টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল, টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক মেন টপিকে। বাংলা শিক্ষা ই পোর্টালের মাধ্যমে যদি কোনো স্টুডেন্টের সেকশন আর রোল নাম্বার আপডেট করতে হয়, তাহলে বেসিক্যালি আপনারা স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট এই সেকশন থেকেই তাদের কাজটি করতে পারবেন এবং কিভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তার জন্য প্রথমে যেটা লাগবে, মানে যে স্টুডেন্টের আপনারা সেকশন বা রোল নাম্বারকে চেঞ্জ করতে চান বা আপডেট করতে চান, সেটার জন্য আপনাদের স্টুডেন্টের আগে স্টুডেন্ট আইডিটা নিতে হবে। তো এর জন্য আপনারা স্টুডেন্ট লিস্ট ভিউ থেকে একটি স্টুডেন্টের স্টুডেন্ট আইডিটা কপি করে নিচ্ছি এবং সেখান থেকে আপনারা দেখিয়ে দেবো কিভাবে একটি স্টুডেন্টের রোল নাম্বার বা সেকশনকে আপডেট করতে হয়। তো তার জন্য স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট এই সেকশনের মধ্যে সবার নিচে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, আপডেট সেকশন অর রোল নাম্বার, এই সেকশন থেকেই আপনারা একটি স্টুডেন্টের রোল নাম্বার বা সেকশনকে আপডেট করতে পারেন। তো এখানে আমি যাই। বেসিক্যালি এখন যে প্রবলেমটা বেশ কিছুদিন ধরে হচ্ছে, মানে আমি আজকে রেকর্ড করছি 25 জানুয়ারি, তো এই সেকশনটা যখন আমরা খুলছি সবসময় আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবেল আফটার 5 PM। এটা অ্যাকচুয়ালি সার্ভার মেনটেন্যান্সের জন্যই এটা হচ্ছে। বেশ কিছুদিন পর এটা আশা করি অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন আপনারা সিম্পলি স্টুডেন্টের সেকশন রোল নাম্বারটা আপডেট করতে পারবেন। যতদিন এই রকম সার্ভার মেনটেন্যান্সের মধ্যে থাকবে এবং এই সেকশনটাকে আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন, ততদিন আপনারা কিভাবে স্টুডেন্টের ইনফরমেশনটা আপডেট করবেন সেটা আবার দেখিয়ে দিই। তার জন্য আপনারা চলে আসুন স্টুডেন্ট প্রোফাইল এডিট অ্যান্ড ডাউনলোড, এই সেকশানে আপনারা চলে আসুন। এখানে স্টুডেন্ট কোডের জায়গায় যে স্টুডেন্টের আমি আইডিটা কপি করলাম, সেই স্টুডেন্টের আইডিটা এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে সার্চ স্টুডেন্টে যাচ্ছি। দেখুন এখানে এই স্টুডেন্টের যে জেনারেল ইনফরমেশান আছে সেটা সমস্ত কিছু এখানে শো করছে। তো এখানে সিম্পলি আপনারা যেটা করবেন, সেখানে এডিট যে অপশানটি আছে, এই এডিট অপশানে আপনারা চলে আসুন। এডিট অপশানে চলে আসার পরেই এখানে সব কিছুই আপনাকে এডিট করতে দেওয়া হয় না। এখানে বেসিক্যালি স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ বা মাদার নেম, ফাদার নেম, অ্যাড্রেসও কিন্তু এই সেকশান থেকে এডিট করা যায় না। তো এক্ষেত্রে আপনারা এই যে স্টুডেন্ট নেম বা ডেট অফ বার্থ বা এই যে মাদার নেম, ফাদার নেম বা অ্যাড্রেস, এইটা কিভাবে এডিট করবেন তার জন্য একটি ডেডিকেট ভিডিও আছে। ভিডিওর লিঙ্ক এখানে ডেসক্রিপশানে দেওয়া থাকবে। থেকে যদি কিছু আপডেট করার প্রয়োজন হয় তাহলে সেটা এই ভিডিও দেখে আপনারা আপডেটটা করে নেবেন। তো এখন চলে আসি রোল নাম্বারটা কিভাবে আপডেট করবেন। এখানে আপনারা একটুখানি নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন এই অ্যাকাডেমিক সেশন যে আছে, এখানে দেখুন অ্যাকাডেমিক সেশন, এটা কিন্তু চেঞ্জ হবে না এখান থেকে। ক্লাস এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু সেকশন আপডেট করতে পারবেন আর রোল নাম্বারটা এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন। তো আমি এখানে রোল নাম্বার যদি অন্য কিছু চেঞ্জ করার হয় আমি কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারলাম। দেখুন 3 ছিল, তো আমি 5 করে দিলাম। তো এইভাবেই আপনারা জাস্ট চেঞ্জ করে নিয়ে আপডেট ডিটেলসে ক্লিক করলেই এই স্টুডেন্টের ইনফরমেশানটা সেভ হয়ে যাবে এবং সেকশন বা রোল নাম্বার চেঞ্জ হয়ে যাবে। একটি পপ আপ মেসেজ আপনাদের কাছে শো করবে, স্টুডেন্ট বেসিক ডিটেলস সাকসেসফুলি আপডেটেড। যতদিন এই রকম সার্ভার মেনটেন্যান্সের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আপনারা স্টুডেন্ট প্রোফাইল এডিট অ্যান্ড ডাউনলোড এখান থেকে আপনারা স্টুডেন্ট সেকশন আর রোল নাম্বারটা আপডেট করতে পারেন। আর সার্ভার মেনটেন্যান্স থেকে যখন ক্লিয়ার হয়ে যাবে, যখন পোর্টাল ঠিকঠাক রান করবে, তখন অবভিয়াসলি আপডেট সেকশন আর রোল নাম্বার থেকে আপনারা অবশ্যই এটা আপডেট করে নিতে পারবেন। তাতে শুধুমাত্র স্টুডেন্ট আইডিটা সেখানে দিয়ে বেসিক ইনফরমেশান শো করবে এবং সেকশন আর রোল নাম্বারটা এডিট করে দিয়ে আপডেট করে দিলেই সেখানে আপনার স্টুডেন্টের রোল নাম্বার এবং সেকশনটা আপডেট হয়ে যাবে। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের স্টুডেন্ট সেকশন বা রোল নাম্বার আপডেটটা কীভাবে করবেন সেটা নিয়ে অসুবিধা হবে না। ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না, আর ভিডিওটা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেল বা কলিগদের সাথে।
আর এই চ্যানেলে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন, টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই চ্যানেলে পরবর্তী যে সমস্ত ইনফরমেটিভ আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আমি হাজির হব, সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আবার দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।